আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা লম্বা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে রসগোল্লা তৈরি করব। যদিও আমি অভিজ্ঞ নই, আমি প্রথম এটা আজকে ট্রাই করব, দেখি কেমন হয়। তো আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এটা আগে থেকে আমি জাল দিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে ছানা তৈরি করব। তো ছানা তৈরি করার জন্য আমি এটিতে লেবুর রস ইউজ করব। তো এটার মধ্যে ছানা তৈরি করতে হলে ভিনেগার বা টক দই দিলে বেশি ভালো হয়। তো আমার কাছে ছিল না, তো আমি লেবুর রস দিয়ে এটাকে ছানা তৈরি করে নিয়েছি। আমার ছানা প্রায় তৈরি হয়ে গেছে। তো অনেকে লেবুর স্মেলটা পছন্দ করে না, সেক্ষেত্রে ছানাটা যখন আমি কাপড়ে ঝরতে দেবো, ছানার পানিটা তখন নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলেই লেবুর ঘ্রাণটা কিন্তু চলে যাবে। তো আমার ছানা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে একটি কাপড়ের মধ্যে ঢেলে নিব। ঢেলে ছানার সবটুকু পানি নিংড়ে নিব। নিয়ে এবং নেওয়ার পর আমি 1 ঘন্টা এটাকে ঝুলিয়ে রেখেছিলাম। সব পানি বের হয়ে যাওয়ার পর এই যে আমি ছানা, বেকিং পাউডার, আটা এবং একটু চিনি নিয়ে নিয়েছি। ময়দা নিলে বেশি ভালো হয়, তো আমি ময়দা নিয়ে আমি আটাই নিয়েছি। দেখি কেমন হয়। সবাই যেটা করে আমি তার উল্টাটাই করি, এটা আমার স্বভাব। এখন আমি মিষ্টির মতো গোল গোল শেপ করে বলের মতো বানিয়ে নিয়েছি। মিষ্টির আকার দিয়ে দিয়েছি, সুন্দর করে গোল গোল করে নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে মথতে হবে, আর ছানাটা বেশি শক্ত হওয়া চলবে না, একটু সফট হলেই ভালো হয়। তো এখন আমি রসগোল্লা আমি চিনির শিরা তৈরি করার জন্য চিনির শিরা বসিয়ে দিয়েছি। 4 কাপ পানির মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে একটু এলাচ গুঁড়ো দিয়ে এটাকে আমি শিরা তৈরি করব। তো এখন শিরা হয়ে যাওয়ার পরে হালকা জাল দিয়ে আমি মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি শিরার মধ্যে। মিষ্টিগুলো সব ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর আমি এটাকে আগুনের তাপটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর যখন মিষ্টিগুলো ফুলে আসবে, তখন আমি আগুনের তাপটা হালকা কমিয়ে দিয়ে কিছুক্ষণ চুলায় রাখবো। এই যে আমি আগুনের তাপটা বাড়িয়ে দিয়েছি। এখন দেখব কেমন হয়েছে। মাশাআল্লাহ, আমার রসগোল্লাগুলো প্রায় হয়ে এসেছে। এখন আমি আগুনের তাপটা কমিয়ে কিছুক্ষণ চুলার উপর রাখবো, যাতে শিরাগুলো মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এই যে দেখেন, মাশাআল্লাহ, এই তো আমার রসগোল্লা হয়ে এসেছে। আমি নামিয়ে ফেলেছি। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।